সমরবিদ্যায় ইরান গভীর জলের মাছ। তেহরানের সামরিক শক্তিকে অস্বীকার করা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি নিত্য নতুন অস্ত্র বানানোর কায়দা আবিষ্কার করছে। ইরানি বিজ্ঞানীরা এখন পশ্চিমা বিশ্বের পথের কাঁটা, কোনো বাধাই থামাতে পারে না তাদের। শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুপ্রেরণায় ইরানের সামরিক শিল্প পৌঁছে গেছে রীতিমতো ঈর্ষণীয় পর্যায়ে। পশ্চিমা বিশ্বের কপালে আবার দুশ্চিন্তার রেখা। ড্রোন শিল্পের মাস্টারমাইন্ড ইরান এবার আরও একটা নতুন ড্রোন নিয়ে আসছে। ইরানি মিডিয়া আত্মঘাতী কামিকাজে ড্রোন নামে পরিচিত একটি নতুন লোটারিং যুদ্ধাস্ত্রের খবর দিয়েছে। রাশিয়ার ল্যান্সেট ড্রোনের সাথে এর হালকা সাদৃশ্য লক্ষ্য করা গেছে। সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধ এর ব্যবহার দেখেছে। ড্রোনটির এখনও কোনো আনুষ্ঠানিক নাম নেই। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ড্রোনটি তৈরি করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির নির্মিত নতুন লোটারিং যুদ্ধাস্ত্র রাশিয়ার তৈরি ল্যান্সেট থেকে অনুপ্রাণিত। ড্রোনটি 3 থেকে 6 কিলোগ্রামের পেলোড বহন করতে পারবে। এর নকশা রাশিয়ার ল্যান্সেটের মতোই। ইউক্রেন যুদ্ধে ল্যান্সেটগুলোকে গেম চেঞ্জার হিসেবে মনে করা হয়, কারণ উচ্চ মূল্যের টার্গেট ধ্বংস করতে এর জুড়ি মেলা ভার। লিওপার্ড ট্যাঙ্কের মতো অত্যাধুনিক সামরিক যান ধ্বংস করে ইউক্রেনকে স্বীকার করতে বাধ্য করেছে এই ড্রোন কতটা বিপজ্জনক এবং প্রতিহত করা কতটা কঠিন। ইরান রাশিয়ায় ড্রোন রপ্তানি করে, কিন্তু রাশিয়ান ড্রোন আমদানি করে না। 2022 সালে ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া এবং ইরানের অভূতপূর্ব প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সহযোগিতার আগেও মস্কো 2019-এর প্রথম দিকে তেহরানের ড্রোনের প্রতি আগ্রহ দেখিয়েছিল। 2022 সাল থেকে ইরান হাজার হাজার শাহেদ 131 এবং শাহেদ 136 লোটারিং ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে, কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই যে রাশিয়া তার ল্যান্সেট ড্রোন ইরানকে স্থানীয়ভাবে তৈরি করার জন্য কোনো ডিজাইন সরবরাহ করেছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এটি সম্পূর্ণরূপে অকল্পনীয় নয়। ফারজিন নাদিমি একজন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক এবং ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো। তিনি বলেছেন, এই নতুন ড্রোন সম্পর্কে প্রায় কিছুই জানা যায়নি এবং ল্যান্সেটের সাথে এর সাদৃশ্য থাকা সত্ত্বেও আমি মনে করি না এটি ল্যান্সেটের লাইসেন্সকৃত অনুলিপি বা রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভর করে। এক্সের একজন ব্যবহারকারী উল্লেখ করেছেন, নামবিহীন ইরানি ড্রোনটি রাশিয়ান ল্যান্সেটের চেয়ে বরং একটি ইসরায়েলি হিরো 400-এর সাথে আরও ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। পরামর্শ দেয় যে ইরান একটি জব্দ করা ইসরায়েলি ড্রোন থেকে নতুন ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে।